সাউথ সিটি মলের কিন্তু এই জায়গাটাই সব থেকে বেস্ট লাগে, যখনই আসি এইখানেই যেন দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে। আমার ভালোবাসা শহর কলকাতা। নচিকেতার চা চলে এসছে, কেমন লাগছে সবার? শুনেছি যে জুডিওতে কম রেঞ্জের মধ্যে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। সাউথ সিটি মলটা তো ঘুরে দেখতে হবে এবং তোমাদেরও দেখাবো, চলো। ওয়াও, এখানটা তো আরো সুন্দর লাগছে গো। তো এখন আমরা পাটুলির সেই স্পেশাল পকোড়া নিয়ে নিয়েছি। শুভ দুপুর বন্ধুরা, এখন ঘড়িতে বাজে দুপুর 3:30। আজকে কিন্তু বারে রবিবার, আর রবিবার মানেই জানো যে সানডে ফান্ডে। তো আমাদের কিন্তু প্রত্যেক রবিবার ওরকম সানডে ফান্ডে হয়ে যাচ্ছে, কারণ সারা সপ্তাহটাই নিজেদের কাজ থাকে যেমন, তেমনই কিন্তু ছেলেরও স্কুল থাকে, তাই আমরা এদিক ওদিক তেমন ভাবে যেতে পারি না। তাই রবিবারটা ফিক্সড থাকে যে আমাদের ঘোরা এই দিনটা থাকবেই, আর তার সাথে ছোটখাটো একটু শপিং টপিং তো থাকবেই। তো সেই জন্য কিন্তু আমরা এরকম ভোর দুপুরে বেরিয়ে পড়েছি, কারণ অনেক দূরে যাবো আজকে। আমাদের সাথে কারা কারা আছে সবটাই কিন্তু তোমরা দেখতে পারবে এই ভিডিওতে, আর কোথায় যাচ্ছি, কি কেনাকাটা করছি, কি করছি, সবটাই কিন্তু এই ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক, আজকে কিন্তু একটা 3 পিস পরেছি, কারণ বাইকে করে আমরা কিন্তু যাচ্ছি। লং ড্রাইভ যেমন হবে তেমনই কিন্তু অনেকটা জায়গায় ঘুরতে পারবো, সেই জন্য কিন্তু শাড়িটা আর পরলাম না। এই 3 পিসটা আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের বাড়ি থেকে জাস্ট 2 থেকে 3 মিনিট এসছি ফাঁকা জায়গায়। তোমরা জানো যে আমার বাড়ির কাছাকাছি কিন্তু সবটা ফাঁকা এরিয়া বলতে গেলে। এই দেখো কয়েকটা গরু রয়েছে, গরুগুলো বাঁধা, মানে ওরা এত ঘাস পেয়েছে। এই বর্ষাকালে কিন্তু গরুর ঘাসটা কোনো রকম অসুবিধা হয় না। এই দেখো ডাক পাচ্ছে, দেখো শুধু আমার কথা থেকে ওদের আওয়াজটা শুনতে পারবে। এই যে কুট্টুস আর কুট্টুসের বাবা আমাদের ফ্যামিলি সমেত বেরিয়ে পড়েছি। কি কুট্টুস, কেমন লাগছে? হেভি, ও সবসময় হেভি লাগে। তো চলো এখানে আর সময় নষ্ট করবো না, সামনের দিকে এগিয়ে যাই চলো। কয়েকদিনের পর আজকে কিন্তু ওয়েদারটা হেভি দিয়েছে। প্রায় 10 থেকে 15 দিন টানা যে বৃষ্টি হওয়ার পরে এই যে রোদ্দুরটা বেশ ভালো লাগছে, কিন্তু তার সাথে গরমও আছে। তো কি আর করা যাবে, গরম ঠান্ডা সবকিছু নিয়েই তো আমাদের জীবন। তো চলো। দেখো আমরা কিছুটাই এসছি, এটা হচ্ছে এখন সুভাষ গ্রামের দিকে যাচ্ছি। আর এই যে সুভাষ গ্রামে যেতে গিয়ে পাওয়ার হাউস আছে, এই যে এই দিকটা পাওয়ার হাউস, আর এদিকটা যে কাটা খাল, যেটা দিয়ে আমরা সবসময় যাতায়াত করি। কি লাগছে কুট্টুস? রাস্তাটা তো দারুণ লাগছে, আর ওয়েদারটাও দারুণ আছে, তাই না? আজকে আমরা হেভি ঘুরবো। আমাদের বাড়ি থেকে কলকাতায় যাওয়ার রাস্তা কিন্তু দুদিক থেকে যাওয়া যায়, একটা তিরমাথার দিক থেকে আর একটা সুভাষ গ্রামের দিক থেকে। আমরা এখন কলকাতায় যাচ্ছি এই যে সুভাষ গ্রামের দিক থেকে। মানে আমাদের বাড়ি থেকে কিন্তু কলকাতা যাওয়া খুব একটা বেশি দূর নয়, আমরা কিন্তু ইজিলি যখন তখন মন চাইলেই কলকাতায় চলে যেতে পারবো। সুভাষগ্রাম রেলগেট চলে এলাম। আমরা কিন্তু এখন চৌহাটি থেকে বাইপাসে উঠেছি, মানে সামনে কিন্তু আরেকটা রাস্তা আছে, সেখান থেকেও কলকাতা যাওয়া যেত। আমরা বাইপাসে এসেছি, কারণ বাইপাসে ফাঁকা রাস্তায় একটু রিল্যাক্সে যেতে পারবো, মানে লং ড্রাইভটা বোঝা যাবে নাকি। তো এখন কিন্তু একজনের সাথে দেখা হয়েছে, একটা কাপেলের সাথে দেখা হচ্ছে তোমাদের, আর একজন আসছে, এই তো চলে আসছে, এই যে এই যে এই যে চলে আসছে। দেখো মোটামুটি আমাদের কিন্তু আজকে 3-4 জন কাপেল আছি আমরা, সবারই একটা করে বাচ্চা রয়েছে। সামনে দেখতে পাচ্ছ প্রিয়াঙ্কা আছে, অতসী আছে, আর একটা ফ্যামিলি আসছে। তো 3 জন একসাথে হয়েছে, আর একজনকে দেখাইনি কিন্তু তারাও চলে এসছে। চলো সামনে যেতে যেতে দেখিয়ে দেবো। তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। এই যে কামাল গাছের কাছে যে জুডিও খুব রিসেন্টলি ওপেন হয়েছে, তো সেই জায়গাটা আমরা ফোনে দেখেছি, আসা হয়নি। তাই আজকের কিন্তু একদম সানডে দেখেই সবাই মিলে একসাথে চলে এসেছি। তোমরাও যখন বাইক নিয়ে আসবে তখন কিন্তু এরকম ভেতরে বাইকগুলো রেখে দেবে, তাহলে কিন্তু কোনো রকম ভয় থাকবে না। তো চলো, শুনেছি যে জুডিওতে নাকি কম রেঞ্জের মধ্যে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো আজকের আমরা নিজেরাই দেখবো এবং কেনাকাটা করবো, চলো। দারুণ লাগছে, মানে ঠান্ডা ঠান্ডা একদম, ভেতরে ঢুকেই তো একদম শরীরটা ঠান্ডা হয়ে গেল। চলো, সবাই কোন দিকে গেছে দেখতে পাচ্ছি না কাউকে, চলো দেখি। বন্ধুদের দেখতে পাচ্ছি না, তার জন্য কিন্তু আমরা সবাই মিলে ওপরে যাচ্ছি, চলো। ভালো লাগছে, দারুণ। কিন্তু প্রাইস 799। আমাদের যেগুলো দরকার সব থেকে এমার্জেন্সি যেগুলো, সেগুলো হচ্ছে লিপস্টিক, কাজল, এগুলো কিন্তু খুব কম রেঞ্জে পাওয়া যাচ্ছে এখানে। মানে 97-এ পাওয়া যাচ্ছে, 87-এও পাওয়া যাচ্ছে এবং 150-তেও পাওয়া যাচ্ছে। রিসেন্টলি আমি একটা লিপস্টিক বাড়িপুর থেকে কিনলাম, তোমরা তো দেখেছো, তবে লস হয়ে গেছে ভাবছি এখন, কারণ 200 টাকা দিয়ে কিনেছি, আর এখানে দেখি 79-এও আছে। তো দেখো জুড়ে কেনাকাটা কমপ্লিট, খুব ভালো লাগলো। তোমরা যারা গড়িয়ার কাছাকাছি আছো বা বারুইপুর সোনারপুরে থাকো, তারা কিন্তু এই জুডিওতে আসতে পারো। চলো বাইকগুলো বের করো, আবার হেলমেটটা চাপিয়ে নিলাম, চলো চলো। খিদে পাচ্ছে তো,
অনেকক্ষণ কেনাকাটা করেছি, অনেকক্ষণ বেরিয়েছি, আমাদের খিদে পেয়ে গেছে অলরেডি। আর পাপড়ি চাট রয়েছে খুব সুন্দর ভাবে সাজানো। আমি তো এই 2-3 দিন ধরে ভাবছি পাপড়ি চাট করবো, কিন্তু আর করে উঠতে পারিনি। তবে খুব শীঘ্রই সাবিত্রী কিচেনে তোমরা দেখতে পাবে পাপড়ি চাট। এই যে দেখতে পাচ্ছ বাজার কলকাতা, তার অপোজিটে রয়েছে কিন্তু জুডিও। জুডিও থেকে বেরিয়ে কিন্তু আবার যাচ্ছি সাউথ সিটি মলে। ওখানে তো কিছুদিন আগে আমাদের আসার কথা ছিল, কারণ ওখানে সেই ডাইনোসরের একটা সুন্দর শো হচ্ছিল প্রায় 1 মাস মতো। আসবো আসবো করে আর আসাই হয়নি, তো সেটা শেষ হয়ে গেছে গত সপ্তাহে, আর আমরা যাচ্ছি এ সপ্তাহে। তো কি দেখতে পাবো জানি না, তবে ওখানে গেলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। এটা আমি আগে একবার গেছিলাম, ভীষণ ভালো লাগছিল, আজকেও যাচ্ছি। আমরা এখন আছি কামালগাছি বাইপাস। এই যে কেমন লাগলো কেনাকাটা করে? খিদে পাচ্ছে নাকি? বাড়িতে চিকেন খেয়েছিস? হ্যাঁ, আজকে সানডে সব চিকেন খেয়েছে, আমরা ডিমের ঝোল ভাত খেয়েছি, সেই জন্য আমাদের খিদে লাগছে। হ্যাঁ, আমাদের সবার পছন্দ পাটুলি, সেই জায়গাটাই চলে এসেছি। আমরা তো সন্ধ্যেবেলায় এসেছি, অনেকবার ঘুরে গেছি, কিন্তু এরকম সন্ধ্যে হওয়ার মুখে এই সময় কিন্তু আসা হয়নি। আজকে এলাম, বেশ ভালো লাগছে। কিন্তু আমার ভালোবাসা শহর কলকাতা, বিকেল বেলায় এরকম মনোরম পরিবেশে এরকম ভাবে বসে গল্প করতে দারুণ লাগে। কিন্তু এখানে সব রিলস বানাচ্ছে অনেকে। আর এই দেখো দক্ষিণেশ্বর প্যাটার্নে কিন্তু এই কালী মন্দিরটা কি সুন্দর। তো পাটুলিতে ওই যে কথা না বলতে বলতে কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছি সবাই মিলে। এখানে খাবো একটু, তাই তো? খেতে হবে সেই পকোড়া, তাই তো? ফিশ ফ্রাই খাবি? আচ্ছা আচ্ছা, চলো তাই খাওয়া হোক। এখানে অনেক ধরনের খাবার দাবার রয়েছে। লুচিকাতা চা এখানে আছে না পাটুলিতে? চলো চলো, এই যে গাড়ি এখন পার্কিং চলছে। চলো চলো, ফুটু বাবার সাথে আসবে তো আসো। এখানে কিন্তু একটা দারুণ জিনিস দেখলাম, তোমাদের সাথে একটু শেয়ার করছি। একটা মেয়ে দেখো কিছু জিনিসপত্র বিক্রি করছে, কানের দুল, হাতের চুড়ি, এই সমস্ত। কিন্তু সেই মেয়েটা এখন পড়াশোনা করছে, মনে হচ্ছে পড়াশোনা করে আর এগুলো বিক্রি করে। কোন ক্লাসে পড়ো তুমি? 12-এ পড়ো? আচ্ছা আচ্ছা, বাড়ি এখানে? আচ্ছা আচ্ছা, তো বাড়ি থেকে বাবা মা নেই নাকি? আচ্ছা আচ্ছা, বাবা ইনকাম করে নাকি? ও আচ্ছা আচ্ছা, তুমি সঙ্গে আছে আর তুমিও সঙ্গে থাকো, বয়স হয়ে গেছে বলে। বাবা হচ্ছে সকালবেলা যে রাজমিস্ত্রি কাজ করে, আচ্ছা আচ্ছা সন্ধ্যাবেলা আমি পড়াশোনার খরচাটা আচ্ছা খুব ভালো লাগলো তোমাকে দেখে, যে তুমি এটা করছো দেখেই আমি বুঝতে পারলাম যে তুমি এখানে এই যে বিক্রি করছো তার উপর পড়াশোনাও করছো। খুব ভালো। এই গলারগুলো কত করে? কানে নিয়ে নিলাম, মনটা এত কষ্ট করে বিক্রি করছে। ভালো লাগলো, এমনি এই জিনিসগুলোও ভালো। তোমরা যারা পাটুলির কাছাকাছি আছো বা ঘুরতে আসো, তারা এরকম কাউকে দেখলে অবশ্যই ছোটখাটো যাই পারো একটু কেনো। আমার এটা প্রয়োজন ছিল না, কিন্তু আমি তবুও কিনলাম, যাতে ওর একটু সেল হয়। বা ওখানে দাঁড়ানোর পরে কিন্তু আরো অনেকেই এলো। এর আগে কিন্তু ও ফাঁকাই ছিল, ও বসে বসে পড়াশোনা করছিল, তবে দেখলাম তারপরেও কিন্তু অনেকেই চলে এসছে, তাই না? তো আমি চাই ওর সেল হোক, কারণ এরকম পরিস্থিতি দেখলে সবারই এগিয়ে আসাটা খুব জরুরি। তো চলো, পুরো বাস। এখানে কিন্তু দারুণ খাবার দাবার আছে। এখানে কিন্তু নচিকেতার গানও চলছে, আর এখানে কিন্তু এই যে নচিকেতার চা, স্পেশাল চা, এইটা আমাদের। তো দেখো নচিকেতার চা চলে এসছে। দারুণ দারুণ দারুণ, কেমন লাগছে সবার? এই যে দাঁড়ান 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 দাঁড়ান, নেই খাবো কি দোকানে এসছি, এখান থেকে মোমো নেবো। তো এই যে এখানে রয়েছে স্যুপ, আর এখানে রয়েছে এই যে মোমো। 6 পিস মোমো 70 টাকা নিয়েছে। চামচ দিয়ে খাবে না হাত দিয়ে খাবে? অনেকটা সময় কিন্তু আমরা পাটুলিতে কাটালাম, মানে চা খেলাম, মোমো খেলাম, শরবতও খেয়েছি। আজকে কিন্তু তোমাদের রাতের কলকাতাটা শেয়ার করবো। এখন সবে সন্ধে হচ্ছে, সেটা কিন্তু অপূর্ব লাগছে। তোমরা ক্যামেরায় কতটা কি ভালো দেখছো আমি জানি না, তবে আমরা কিন্তু যেটা দেখছি সেটা কিন্তু দারুণ লাগছে। কি মজা হচ্ছে? হ্যাঁ, হেভি মজা। হেভি মজা হচ্ছে। ঘড়িতে বাজে এখন 6:30, আর আমরা কিন্তু চলে এসেছি যাদবপুর। রাস্তার মধ্যে এরকম আটকে গেলে প্রচন্ড কষ্ট হয়, আর হেলমেট পরে আছি তার জন্য কিন্তু গরমও হচ্ছে খুব। আবার রেড সিগন্যাল, বাপরে বাপ, এই সন্ধ্যের সময় এটাই হয়। চলে এলাম সাউথ সিটি মল, এখানে পার্কিং করতে হবে এইদিকে। এই যে লিফটে করে আমরা যাচ্ছি। চলো। তো বন্ধুরা, আমাদের গাড়ি কিন্তু পার্কিং করে আমরা চলে এসেছি এই যে সাউথ সিটি মলের মধ্যে। তো দেখো ভেতরে কিন্তু ভালোই ভিড় আছে, আজকে যেহেতু সানডে সেই জন্য কিন্তু ভিড়টা বেশি। হয়তো এখানে অনেক সিনেমা আর্টিস্টও দেখতে পারবো, কারণ এখানে অনেকেই আসে নাকি। তো দেখা যাক, ভাগ্যে যদি থাকে তাহলে অবশ্যই কারোর না কারোর সাথে দেখা হয়ে যেতে পারে। আজকে জাস্ট ঘোরার দিন, আমরা তাই সব জায়গায় শুধু ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি, দারুণ লাগছে। ইয়ে, এত লেট কেন? সাউথ সিটি মলের কিন্তু এই জায়গাটাই সব থেকে বেস্ট লাগে, যখনই আসি এইখানেই যেন দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে।
তো এই যে এই জায়গাটা একটু দেখাই, এখানে কিন্তু ফ্রিতে চা দেওয়া হচ্ছে। যাবো ভাবছিলাম কিন্তু সময় কম বলে আমরা ওখানে যাইনি, তবে যাওয়ার সময় যদি সুযোগ হয় তাহলে ওখানে ফ্রিতে চা খেয়ে যাবো। সিঁড়িগুলো থাকার জন্য একটা অন্যরকম দেখতে লাগছে, সারাক্ষণ যেন মানুষ চলছে। আর আজকে সানডে বলে যেন একটু বেশি ভিড়। তো বন্ধুরা আমরা চলে এসেছি কিন্তু সাউথ সিটি মলের আইনক্সের সামনে। পিছনে লেখা আছে দেখতে পাচ্ছ যে বড় বড় করে আইনক্স। কি কি সিনেমা চলছে এখানে কিন্তু সব রয়েছে, তোমরা একটু দেখে নাও। সারা সাউথ সিটি মলটা তো ঘুরে দেখতে হবে এবং তোমাদেরও দেখাবো, চলো। এখানে জুতোগুলো কিন্তু দারুণ দেখতে, কিন্তু দামটাও তেমন। আসো দেখি একটু জুতোগুলো বেশ সুন্দর। 3,490 টাকা। স্টোন বসানো আছে, মানে চুমকি টাইপের যেগুলো হয় সেগুলো কিন্তু বসানো আছে। কোনো কিছু কিনতেই পারছি না, শুধু দেখে যাচ্ছি। তো দেখো সাউথ সিটি মলে যার জন্য আসা, এখানে আইফোন দেখে দেখলাম যে কোনো রকম ডিসকাউন্ট নেই। আইফোন 17 প্রো ম্যাক্সটা ওটার দাম সেই 145, কোনো ডিসকাউন্ট নেই। তো সেই জন্য আমরা এখান থেকে দেখে চলে যাব। তবে তার আগে এই যে স্পেন্সার রয়েছে, এখান থেকে কিছু কেনাকাটার জন্য সবাই গেছে ভেতরে। তো চলো দেখি একটু ভেতরে। স্পেন্সারে ভ্যারাইটিস জিনিসপত্র পাওয়া যায়, বলো। প্রচুর খাবার দাবার রয়েছে, খাবার দাবারের ডিপার্টমেন্টটা অনেকটাই সমস্ত কিছু রয়েছে এখানে। মশলাপাতিও রয়েছে, এদিকে জামা কাপড়ও রয়েছে। এখানে কিন্তু বাই ওয়ান গেট টু ফ্রি। ওয়াও, এখানটা তো আরো সুন্দর লাগছে গো। ঘর সাজানোর সমস্ত জিনিসপত্র, মোটামুটি কি নেই সব কিছুই আছে এর মধ্যে। আমরা কিন্তু সাউথ সিটি মলটা দারুণ ভাবে ঘুরলাম, ভীষণ ভালো লাগলো। তো দেখো আমরা কিন্তু এই যে সাউথ সিটি মল থেকে এক্সিট করছি। দেখো পার্কিং এর জায়গাটা কতটা বিশাল বড় জায়গা, বিশাল এরিয়া জুড়ে। তো অনেকটা ঘুরে ঘুরে কিন্তু বেরোতে হবে। পার্কিং এর জন্য 50 টাকা নিল। এর মধ্যে দারুণ একটা ঠান্ডা ঠান্ডা ছিল, এর মধ্যে এবার গরম গরম ভাব। আমরা এখান থেকেই ঢুকেছিলাম, একদম এখান থেকেই কিন্তু গাড়ি পার্কিং করতে হচ্ছিল। তো ওদিক থেকে আমরা ঘুরে এলাম। চলো, সব লাইনে দাঁড়িয়ে পড়েছে। এখানে কিন্তু সিগন্যাল। তো এখন আমরা পাটুলির সেই স্পেশাল পকোড়া নিয়ে নিয়েছি, চিকেন পকোড়া আর কি। এটা কিন্তু দারুণ খেতে লাগে, প্রচুর লাইন রয়েছে, তার মধ্যে থেকেও আমরা নিয়ে নিয়েছি। মানে আমাদের বিষ্ণুবাবু কিন্তু কিনে নিয়ে এসছে। তো সব বাচ্চারা খাচ্ছে, তার সাথে বাচ্চার মায়েদেরও হয়ে যাচ্ছে। দুপুর 3টে থেকে আমরা কিন্তু ঘুরে বেড়াচ্ছি, সারা কলকাতায় ঘুরলাম, প্রচুর এটা সেটা খেয়েছি মাঝখানে। ডিনারটা কিন্তু আমরা সেরে যাচ্ছি সোনারপুরের রয়্যাল রেস্টুরেন্টে। তো এখানেই আমরা সবাই মিলে বিরিয়ানি খাচ্ছি, মানে মাটন বিরিয়ানি। এটা 1 প্লেট করে বাচ্চাদের জন্য নেওয়া হয়েছে, তবে কোয়ান্টিটিটা অনেকটাই দিয়েছে। তো চলো আজকে সারাদিনটা কিন্তু বেশ জমিয়ে কিন্তু এদিক ওদিক ঘুরলাম, খাওয়া দাওয়া করছি। ফুটুস কেমন হয়েছে বলো? ভালো লাগছে। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে। চলো টাটা, গুড নাইট।